প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মনিটাইজেশন আপেল ভিডিওর পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে আপনারা পার্ট 1 এরই মধ্যে দেখে ফেলেছেন। যারা এখনো 3 পর্বের আপেল ভিডিও সিরিজের প্রথম এবং তৃতীয় পর্ব দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ করেই দুটি পর্ব দেখে নিন। রিইউজড বা রিপিটিশাস কন্টেন্ট সমস্যার কারণে আমাদের চ্যানেলের মনিটাইজেশন রিজেক্টেড হয়ে যাচ্ছে ইউটিউবের তরফ থেকে, কিংবা সাসপেন্ডেড হয়ে যাচ্ছে, এবং আমরা যখন মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য ইউটিউবের কাছে আমাদের আপেল ভিডিও পাঠাই সেটা রিজেক্টেড হয়ে যায় কিছু ভুলের কারণে। 3 পর্বের আপেল ভিডিও সিরিজের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পার্টে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের সাইজ অনুযায়ী আপনার আপেল ভিডিওর দৈর্ঘ্য বা লেংথ কি রাখবেন আপনি কত মিনিটের ভিডিও বানাবেন সেটা কিন্তু জানা খুব জরুরি, কারণ এই কারণে অনেকের মনিটাইজেশন আপেল ভিডিও রিজেক্টেড হয়ে যায়। 2, কেন এবং কিভাবে আপনি আপেল ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন। 3, আপেল ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আপনি কি লিখবেন। 4, আপেল ভিডিওর ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি হবে এবং আমি কি বাংলা, হিন্দি, উর্দু, আরবি বা আমার যে ভাষাটি আছে সেই ভাষায় আপেল ভিডিও বানাতে পারবো। 5, আমার আপেল ভিডিও থেকে ইংলিশ সাবটাইটেল যোগ করতে হবে। এবং সর্বশেষ বা 6 নম্বর যে বিষয়টি আমরা আজকে জানবো সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য কোন ভাষায় আপেল ভিডিও বানানো সবচেয়ে ভালো হবে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা পর্ব 2 এর একটি অংশ মিস করবেন না বা স্কিপ করবেন না, তাতে করে এর মধ্যে কিছু বিষয় যদি আপনার অজানা থেকে যায় তখন কিন্তু আপনার আপেল ভিডিওটি রিজেক্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। আপনি যখন ভিডিও আপেল করবেন বা আপেল ভিডিওটি বানাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের সাইজের কথা মাথায় রাখতে হবে। আপনার চ্যানেলের সাইজের সাপেক্ষেই কিন্তু আপনি কত মিনিটের ভিডিও বানাবেন, অর্থাৎ আপনার ভিডিওর দৈর্ঘ্য কিরকম হবে বা লেংথটা কিরকম হবে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। যদিও ইউটিউবের তরফ থেকে বলা হয়েছে যে লেস দেন 5 মিনিটস লং এরকম ভিডিও বানাতে, অর্থাৎ 5 মিনিটের নিচে, কিন্তু আপেল করার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের সাইজের কথা মাথায় রাখতে হবে। আমরা আমাদের চ্যানেলের সাইজ অনুযায়ী আমাদের যে আপেল ভিডিওটি বানাবো তার যে লেংথ বা দৈর্ঘ্য হবে সেটিকে আমরা 3টি ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 3টি ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম ভাগটিতে রয়েছে সেই চ্যানেলগুলো যে চ্যানেলে ভিডিও সংখ্যা 10 কিংবা তার নিচে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি 10টি কিংবা তার নিচে ভিডিও থাকে তাহলে আপনি 2, 2.5 কিংবা 3 মিনিটের ভিডিও বানাবেন, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের লেংথের ভিডিও আপনি বানাতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওর দৈর্ঘ্য অন্তত 3 মিনিট হয়। দ্বিতীয় ভাগে আপনার চ্যানেলে যদি 11টি থেকে 20টি পর্যন্ত ভিডিও থেকে থাকে তাহলে আপনি 3 থেকে 4 মিনিটের ভিডিও বানাতে পারেন, তবে এক্ষেত্রে আপনার অবশ্যই 4 মিনিটের ভিডিও বানানো উচিত। আর যদি আপনি খুব গুছিয়ে সুন্দরভাবে 5 মিনিটের ভিডিও বানাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা রাখবেন যাতে ভিডিওটি কমপক্ষে 4 মিনিটের হয়। এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় ভাগে রয়েছে সেই চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে ভিডিও সংখ্যা 20-এর উপরে, অর্থাৎ 30, 40, 50, 60 কিংবা তার বেশি, অর্থাৎ 100 বা তারও বেশি। এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দৈর্ঘ্যের আপেল ভিডিওটি বানাতে হবে, অর্থাৎ আপনাকেও 5 মিনিট ব্যবহার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যাতে করে আপনার ভিডিওর দৈর্ঘ্য কোনোভাবেই পুরোপুরি 5 মিনিট না হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন সেটি কিন্তু 5 মিনিটের থেকে একটু বেশি হয়ে যাবে, কারণ আমরা জানি যে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি সেটি কিন্তু 1 থেকে 2 সেকেন্ড বেশি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 5 মিনিটের করেন তাহলে সেটা কিন্তু 5 মিনিট 1 সেকেন্ড বা 5 মিনিট 2 সেকেন্ডের ভিডিও হয়ে যাবে। তাই আপনি অবশ্যই আপনার ভিডিওর দৈর্ঘ্য রাখবেন 4 মিনিট 55 সেকেন্ড বা 56 সেকেন্ড কিংবা 58 সেকেন্ড পর্যন্ত, তার বেশি না। মনে রাখবেন আপনার আপেল ভিডিওর দৈর্ঘ্য যাতে কোনোভাবে 5 মিনিটের বেশি না হয়ে যায়, অর্থাৎ আপনার আপেল ভিডিওর যে লেংথ হবে সেটি 5 মিনিটের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আপেল ভিডিওটি রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব সেটিকে গ্রহণ করবে না। আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন কিন্তু সেই ভিডিওটিকে সম্পূর্ণ লেংথের মধ্যে রাখাটা বেশ কঠিন। সুনির্দিষ্ট লেংথ বা দৈর্ঘ্যে ভিডিও আপলোড করার জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি একটি স্ক্রিপ্ট লিখে ফেলুন। সেখানে অর্থাৎ সেই স্ক্রিপ্টে আপনি বুলেট পয়েন্ট আকারে আপনার যে পয়েন্টগুলো আছে সেগুলোকে লিখে ফেলুন এবং ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করুন। আপনি যদি সুন্দর করে স্ক্রিপ্ট লিখে আপেল ভিডিওটি বানান তাহলে কিন্তু আপনার জন্য সেটা অনেক সহজ হবে এবং একই সঙ্গে আপনি যে সময়ের মধ্যে বানাতে চান সেই সময়ের মধ্যেও আপনি বানাতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার আপেল ভিডিওর যে টাইটেল কিংবা ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু তেমন কিছু লেখা রাখবেন। আপনি আপনার আপেল ভিডিওর টাইটেলে সিম্পলি লিখতে পারেন যে অ্যাপেল ভিডিও ফর মনিটাইজেশন অথবা ভিডিও অ্যাপেল ফর মনিটাইজেশন, অথবা সিম্পলি লিখতে পারেন অ্যাপেল ভিডিও অথবা ভিডিও অ্যাপেল, বা এটিকে যদি আপনি চান আপনি নিজের মতো করে একটুখানি লম্বা করতে পারেন। এবং ডেসক্রিপশনে আপনি যদি কিছু নাও লেখেন তাতেও কোনো সমস্যা নেই, সেখানে আপনার চ্যানেলের যে ইউআরএল আছে অর্থাৎ যে আপনার চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কটি আপনি প্রোভাইড করতে পারেন। এখানে আপনাদের একটি কনফিউশন থাকতে পারে যে আপনি কি আপনার চ্যানেলের যে অরিজিনাল লিঙ্ক আছে সেটি শো করবেন, অর্থাৎ যে অরিজিনাল ইউআরএল আছে সেটি শো করবেন, নাকি আপনি আপনার কাস্টম ইউআরএল শো করবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটি ইউআরএল বা লিঙ্ক দিতে পারেন। ডেসক্রিপশনের ব্যাপারে যেমনটি বললাম যে সেখানে কিছু লেখার দরকার নেই, আপনার চ্যানেলের ইউআরএল বা লিঙ্কটি দিয়ে দিতে পারেন, এর বেশি কিছু কিন্তু লেখার কোনো দরকার নেই, কারণ আপেলের ফরম্যাটটাই হচ্ছে সম্পূর্ণ ভিডিও ফরম্যাট। এবার আসা যাক আপেল ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অংশটি নিয়ে আপনারা অনেকেই হয়তো বেশ দ্বিধার মধ্যে আছেন, কনফিউশনের মধ্যে আছেন বা একটু ভয়ের মধ্যেও হয়তো আছেন। সেটি হচ্ছে আপনার আপেল ভিডিওর ভাষা কি হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি হবে। আপনাকে কি ইংলিশে আপেল ভিডিওটি বানাতে হবে নাকি আপনি বাংলা, হিন্দি, উর্দু, আরবি বা অন্য ভাষায় বানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর হচ্ছে, এমনকি যারা
যারা হিন্দি ভাষাভাষী আছেন তাদের জন্য সুখবরটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে আপেল ভিডিও আছে সেটি কিন্তু আমাদের নিজস্ব ভাষায় ন্যারেট করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের ভাষায় আপেল ভিডিওটিকে বানাতে পারবো। যদি ইউটিউবের তরফ থেকে বাংলা, হিন্দি এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু সাবটাইটেল যোগ করার কথা বলা হচ্ছে না, তবু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ইংরেজি সাবটাইটেল যোগ করবেন, অবশ্যই এটা করবেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে গুগল ট্রান্সলেটরের উপর নির্ভর করবেন না। আপনি বাংলায় আপেল ভিডিওটি বানিয়ে ইংরেজিতে অভিজ্ঞ কাউকে দিয়ে অবশ্যই আপনার সাবটাইটেলটি লিখে নিন, অথবা নিজে যদি পারেন তাহলে সাবটাইটেলটি লিখে নিন ইংরেজিতে। তবে আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে ভিডিওটি বানানোর জন্য। আর যারা অন্যান্য ভাষাভাষী আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে সেই ভাষাতেই আপেল ভিডিওটি তৈরি করুন এবং পরে সেখানে অবশ্যই ইংরেজি সাবটাইটেল যোগ করে দিন। তবে লক্ষ্য রাখবেন যে আপনি যে ভাষাতে ভিডিও আপেলটি বানাচ্ছেন সেটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত কিনা বা ওয়াইপিপির আওতায় আছে কিনা। তাছাড়া আপনি আপনার চ্যানেলে এতদিন যে ভিডিওগুলো আপলোড করে এসেছেন যেই ভাষায় করেছেন সেই ভাষাতেই আপনি আপনার আপেল ভিডিওটিকে বানাতে পারেন এবং সেই ভাষায় আপনি আপনার আপেল ভিডিওটি বানানোর পরে অবশ্যই ইংলিশ সাবটাইটেলটি যোগ করে দেবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই আপনি আপনার আপেল ভিডিওটি ইংলিশেই বানাবেন। আপনার যেই চ্যানেলের রিউজড কন্টেন্ট বা রেপিটিশাস কন্টেন্টের সমস্যা এসেছে সেই চ্যানেলেই কিন্তু আপনাকে এই আপেল ভিডিওটি বা ভিডিও আপেলটি আপলোড করতে হবে এবং আপনি যখন ভিডিওটিকে আপলোড করবেন সেটিকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে আপলোড করবেন। আমরা জানি যে ইউটিউবে ভিডিও আপলোডের 3টি সেটিংস আছে, প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। তো এখানে অবশ্যই কিন্তু আপনাকে আনলিস্টেড রাখতে হবে, যেটা আমি এর আগের পর্বে বলেছি। আপেল ভিডিও সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পার্ট 3 অর্থাৎ পর্ব 3। আপনারা অবশ্যই 3 নম্বর পর্বটি মিস করবেন না। আমরা কিন্তু অধিকাংশই জানি না যে আপেল ভিডিওটি ঠিক কিভাবে বানাতে হবে, সেখানে কি কি বলতে হবে বা কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে বা কিভাবে নিজের চ্যানেলকে উপস্থাপন করতে হবে যাতে করে আমাদের যে মনিটাইজেশনটি চলে গেছে সেটি আমরা ফিরে পাই। আপনি যে আপেল ভিডিওটি বানাচ্ছেন সেটিকে আপনি ফেস ক্যাম ভিডিও বানাবেন অর্থাৎ টকিং হেড টাইপের ভিডিও বানাবেন নাকি ভয়েস ওভার ভিডিও বানাবেন, অর্থাৎ কোন ফরম্যাটে আপনি রাখবেন সেগুলো আপনি সবই 3য় পর্বে জানতে পারবেন। পার্ট 1 এ বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপসের সঙ্গে আমি 7টি ধাপের কথা বলেছি, যেই 7টি ধাপে আপনাকে এই আপেল ভিডিওটি ইউটিউবের কাছে পাঠাতে হবে। সঠিকভাবে যদি আপনি পাঠাতে পারেন সেটা সেখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে যদি একটি প্রসেসও ভুল থেকে যায় তাহলে কিন্তু আপনি আপেল ভিডিওটি ঠিকমতো ইউটিউবের কাছে সাবমিট করতে পারবেন না। আপেল ভিডিও সিরিজের শেষ পর্বে অর্থাৎ 3য় যে পর্বটি আছে সেই পর্বে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি আপনার আপেল ভিডিওটিকে 3টি অংশে ভাগ করবেন। এক হচ্ছে ইন্ট্রো, দ্বিতীয়তে হচ্ছে আপনার চ্যানেলকে দেখানো এবং সেখানে আপনার ভিডিওগুলোকে ব্যাখ্যা করা, এবং তৃতীয় যে অংশটি থাকবে সেখানে আপনি শুটিং বা ফিল্মিং, এডিটিং এবং ক্রিয়েটিভ প্রসেস এগুলো দেখাবেন এবং এগুলো কিভাবে দেখাবেন সেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিয়েছি যাতে করে ইউটিউব আপনার মনিটাইজেশন আপেলকে রিজেক্ট না করে এবং আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন ফিরে পান। মনে রাখবেন আপনার মনিটাইজেশন যদি ফিরে পেতে চান তাহলে পার্ট 3 কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। 3য় পর্বটি যদি আপনারা কেউ মিস করেন তাহলে কিন্তু আপনারা জানতেই পারবেন না যে কিভাবে আপেল ভিডিওটি আপনারা বানাবেন। 3 পর্বের আপেল ভিডিও সিরিজের পার্ট 1 এবং পার্ট 3 অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 3 এর লিংক আমি আই বাটন, ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। দেখা হচ্ছে মনিটাইজেশন আপেল ভিডিও সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ পর্বে অর্থাৎ 3য় পর্বে বা পার্ট 3 তে। ধন্যবাদ।